السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وشفيعا للمذنبين ورحمة للعالمين. وصلى الله عليه وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وقال الله سبحانه وتعالى في مقام آخر: إن هذا القرآن يهدي للتي هي أقوم. وقال الله سبحانه وتعالى في مقام آخر: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال صلى الله عليه وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ইসলামাবাদ হাফিজিয়া মাদ্রাসা বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত মুরব্বিয়ান হল, দোস্ত হল, যুবক ভাই হল আর আজিজ তালাবা, আমরা
এই দিনই মাহফিলকে কেন্দ্র করিয়া দিনই কিছু আলোচনা শোনার লাগি এই মজলিসের মধ্যে সমবেত হয়েছি। আমার আগেও আলোচনা হয়েছে, আমার পরেও আলোচনা হইব, আর উলামা ইকরাম হল তাশরীফ আনবা এই মজলিসও আইয়া উপস্থিত হয়েছি। আমি সর্বপ্রথম অনুরোধ করব যে আমরা যারা বইছি আমরা আমলের নিয়ত লইয়া বইতাম, আর নিজরে বদলাইবার পরিবর্তন করার নিয়ত লইয়া বইতাম। তখন আলোচনা শুনলে আমরা কাজও লাগবো, আলোচনা থেকে আমরা ফায়দা উঠাইতাম পারবো। আমি অনুরোধ করবো আমরা গোয়া যাতে গতানুগতিক গোয়া না হয়, যে আইয়া কিছু সময় বইয়া আর কিছু আলোচনা শুনিয়া আর মজলিসটাকে গেলাম কি, আর আমরার মধ্যে আলোচনার দ্বারা কোনো পরিবর্তন আইল না। অনুরোধ করব গতানুগতিক আয়োজন যাতে না হয়, আমরা প্রত্যেকে নিজরে দিনের কথা শুনিয়া নিজের ভুলগুলারে সংশোধন করার চেষ্টা করতাম, নিজরে নেক বানাইবার চেষ্টা করতাম। আমরা জীবনও হিদায়তের উপরে আওয়া এবং আখিরাত সফল হওয়ার চেষ্টা করতাম। তো আমি কোরআনে পাক থেকে 2-3টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আর হাদিসে পাক তিলাওয়াত করছি। ওটাই সামনে রাখিয়া অত্যন্ত সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই যে দুনিয়ার জীবন দিছ, যে জীবন আমরা অতিবাহিত করি, আর এই জীবনটা কিন্তু আমরা আসল উদ্দেশ্য নাই, এই জীবন আমরা আসল মকসদ নাই। আমরা এই দুনিয়ার জীবনটা শুধু একটা পরীক্ষার সময়, আর এই জীবন আমরা সবাই জানি একদিন না একদিন শেষ হয়ে যাইব। আমরা চেষ্টা করিয়া, ইচ্ছা করিয়া, পয়সা খরচিয়া, শক্তি এবং পাওয়ার দেখাইয়া আমরা যে নির্ধারিত সময়, এই নির্ধারিত সময়টাকে 1 মিনিট ফাজিল পাড়াইতাম পারতাম না। আল্লাহ তাআলা ফরমাইতা ইযা জাআহুম আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন নির্ধারিত সময় আই যাইব দুনিয়া ছাড়িয়ে যাওয়ার লাগি 1 সেকেন্ড আগ পিছ হইত না। আর এখানের উপরে আমরা সবরও ইমান আছে, বিশ্বাস আছে, এই কথা আমরা বুঝতে পারি। কিন্তু সমস্যা হইছে এই জিনিসগুলা সামনে রাখিয়া আমরা সামান্য পরিমাণ চিন্তা করি না, এই ব্যাপারে আমরা ফিকির করি না, চিন্তা করি না। আমরা এই যে দুনিয়ার জীবন, আমি যত পাওয়ার হই না কেন, যত টাকা পয়সা আদা হই না কেন, যত সম্মানী হই না কেন, যত বড় লোক এবং বড় ভিখারি হই না কেন, যত বড় মিরাজদার এবং জমিদার হই না কেন, নির্ধারিত সময় আওয়ার পরে সেও এই দুনিয়া ছাড়তা নাই, এই দুনিয়া ছাড়িয়ে যাইতে না। আর এই দুনিয়া ছাড়িয়া যাওয়া যেটা, ওটা হইল আমরা জীবনের হকিকত। আর এই হকিকত যে মানুষের যত বেশি বুঝছে, যে মানুষের মাথার এই হকিকত যত বেশি ঢুকছে, সেই মানুষ আখিরাতে সফল হইব, সেই মানুষের দুনিয়ার জীবন সুন্দর হইব, সেই মানুষ দিনদার হইতে পারব, আল্লাহ আল্লাহ রাসূলের মায়ার বন্ধু পারব। আর এই হকিকত যার মাথার ভিতরে নাই, তার জীবন গাফলতের মধ্যে অতিবাহিত হইব, তার জীবন আল্লাহ তাআলার কথার উল্টা ইমান পরিপন্থী কাজে অতিবাহিত হইব, তার জীবন হারাম, নাহক, নাজায়েজ জিনিস অতিবাহিত হইব। তো আমরা যারা মৃত্যুর হকিকত যত বেশি আমরা বুঝবো, যত বেশি এর উপরে ইয়াকিন থাকবো, তত বেশি আমরা সফল হইতে পারবো। আমরা জীবন সুন্দর হইব,
আমরা সফল হইতাম পারবো। আর দুনিয়ার জীবন ওখানে আল্লাহ তাআলা দিছেন যে এই দুনিয়ার জীবন খানো ভালো কাজ করিয়া আমরা কবর যাইতাম, যাতে মৃত্যুর পর যে জীবন, যে সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা তার সামনে গিয়া উপস্থিত হইব, তার সামনে দণ্ডায়মান হইব, সেই দিন যাতে আমরা লজ্জিত হওয়া না লাগে, সেই দিন যাতে আমরা আফসোস করা না লাগে, সেই দিন যাতে আমরা শাস্তি ভোগ করা না লাগে, সেই দিন যাতে আল্লাহর হত্যা এবং গজবের সম্মুখীন আমরা না হওয়া লাগে। আমরা জীবনটা এমন ভাবে অতিবাহিত করতে লাগবো যে ঈমানের সাথে আমরা কবর হইতাম, তাই আল্লাহ তাআলার সামনে যখন দণ্ডায়মান হইব সেই জায়গা আমরা যাতে লজ্জিত না হই। এই হকিকত যে মানুষের যত বেশি বুঝছে তার জীবন কত বেশি সুন্দর, কত বেশি সফল, সেই মানুষ প্রকৃত অর্থে দিনদার, প্রকৃত অর্থে মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতে পারবে। আমার দোস্ত বুজুর্গ, আমরা সারা এখানে সমবেত হয়েছি। আমি শুরু করেছিলাম আমরা জীবনে বদলাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে হুকুম করছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন হল তুমি তাই আল্লাহর কাছে তওবা করো, অর্থাৎ আল্লাহর দিকে ঘুরিয়া আও। তওবা মানে কিতা? তওবা মানে নিজের জীবনকে সংশোধন করা, নিজের জীবনকে পরিবর্তন করা। আজকে আমরার মধ্যে প্রকৃত দিনদারি ফেলে আসে, কারণ হইল আমরা দিনদারি কি জিনিস বুঝছি না, নিজের দিনদার বানাইবার চেষ্টা করছি না, নিজের সংশোধন করারও চেষ্টা করছি না। আমরা জীবন গাফলতের মধ্যে অতিবাহিত হয়। দিনদারি কোন জিনিস এই কথাও আমরা বুঝছি না, ইসলাম কারে হয় এই কথাও আমরা বুঝছি না, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনও আমরা জানি না, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার জীবন অতিবাহিত করতেন এটাও আমরা জানি না, সাহাবা একরামে তার জীবন কিভাবে অতিবাহিত করতেন এগুলো আমরা জানি না, কুরআনও আমরা বুঝি না, ইসলাম কিভাবে আমরা বুঝব? আমার দোস্ত হল, আজকে আমরা নাকি সবচেয়ে জরুরি জিনিস হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা দিন দিছেন, ইসলাম যে ঈমানের নিয়ামত দিছেন, যেগুলো আমরা খুঁজিছি না, যেগুলো আমরা জান্নাতের চাবিকাঠি, যেগুলো হইল আল্লাহ সন্তুষ্ট করিয়া ধরিয়া, সেইগুলো আল্লাহ তাআলা না বুঝা সত্ত্বেও আমরা দিছেন। আমরা দায়িত্ব হইল এই ঈমানের উপরে টিকিয়া থাকা, ইসলামের উপরে টিকিয়া থাকা এবং ঈমান লইয়া কবরের মধ্যে যাওয়া। জানিয়া রাখুন, ঈমান আল্লাহ তাআলা দিছেন, কিন্তু কবরে ঈমান লইয়া যাইবা কি এখানেও কোনো গ্যারান্টি দেওয়া হইছে না, কোনো গ্যারান্টি দেওয়া হইছে না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মানুষের বিভিন্ন স্তর সম্পর্কে। কিছু সংখ্যক মানুষ মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। কিছু সংখ্যক মানুষ এরা ঈমানের হালতে জন্ম হইব, মুসলমানের ঘরে জন্ম হইব, ওয়া ইয়াহইয়া মুমিনান, মুসলমানের মতো তারা জীবন অতিবাহিত করবা, কিন্তু ওয়া ইয়ামুতু কাফিরা, ঈমান হারা অবস্থায় তারা মৃত্যু হইব। ঈমানের হালতে জন্ম হওয়ার অর্থ এখান নাই মুসলমান হিসাবে বাহ্যিক আমার আধার কার্ড, রেশন কার্ডের নাম এখানে মুসলমানও নাম লেখা, এখানে এই কথা গ্যারান্টিড নাই যে আমরা কবর ঈমান লইয়া যাই। মুগি কবর ঈমান লইয়া যাইতে হইলে আমরা প্রত্যেক সচেতন হইতে লাগবো, ঈমানের তাকাজা ফুলফিল করা লাগবো, ঈমানের উপরে আমরা চলা লাগবো, দিন বুঝিয়া দিনের উপরে টিকিয়া রওয়া লাগবো, মেহনত করা লাগবো, সতর্ক এবং সচেতন থাকা লাগবো, তখন গিয়া ঈমান লইয়া কবর যাওয়া আমরা সম্ভব। আর যদি আমরা গাফিল থাকি, যদি আমরা দিন বুঝি না, যদি ইসলাম বুঝি না, যদি মন ইচ্ছা মতো চলাফেরা আমরা করি, নিজের ইচ্ছায় চলাফেরা করি, নফসর দায়ে চলাফেরা করি, আল্লাহর হুকুমে প্রাধান্য দেই না, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এবং আদেশকে প্রাধান্য দেই না, মন ইচ্ছা মতো যদি আমরা চলি, তাহলে জানিয়া রাখো ঈমান লইয়া কবর যাওয়া সম্ভব হইতো না। আমার দোস্ত বুজুর্গ হল, আমিও কথা বুঝাইতাম তৈয়ার যে নিজরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ঘুরাইয়া তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন, আল্লাহর দিকে ঘুরিয়া আই, নিজের জীবনের হকিকত বুঝুন, বুঝিয়া নিজের জীবনকে পরিবর্তন করুন। আমার দোস্ত হল, আমরা কাছে সময় অত্যন্ত কম, সময় খুব কম, আমরা কাছে বিভিন্ন ধরনের
ফিতনা, বিভিন্ন ধরনের আপনার চ্যালেঞ্জ, সেইগুলা চতুর্দিকে আপনার বেষ্টন করিয়া আছে। আমরা যদি সচেতন না হই, এই যুগে ইমান লইয়া চলা, দিন লইয়া চলা সবচেয়ে বেশি মুশকিল। আজকে চতুর্দিকে আপনার ইমানের উপরে আক্রমণ, চতুর্দিক থেকে আপনার দিনের উপরে আক্রমণ, আপনার ইসলামের উপরে আক্রমণ, আপনার আমাদের সালেহের উপরে আক্রমণ ওর এখন হইব। এই সময় আমরা যদি নিজের সংশোধন করতাম পারি না, তাহলে জানিয়ে রাখুন আমরা এই যে শ্রেষ্ঠত্ব উম্মত হিসাবে যে আমরা শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠ উম্মত রইত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নাযিল হইব, আযাব নাযিল হইব। এখনো সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে এমন সিস্টেম করিয়া দিছেন যে আমরা নিজের সংশোধন করতাম। বিভিন্ন ভাবে এমন সিস্টেম করা হয়েছে। অনেক সময় আল্লাহ তাআলা তার কোনো কাজে এমন মানুষদের কেউ ইমপ্লিমেন্ট করায় যারা বাহ্যিকভাবে তার লোকে দুশ্মনী করে, যারা বাহ্যিকভাবে দিনের লোকে দুশ্মনী করে, এরার মাধ্যমে কোনো সময় আল্লাহ তাআলা কিছু কাজ ওগুলোকে ইমপ্লিমেন্ট করানি লয়। আমরা ইসলাম এবং তরবিয়ত করি, আমরা যাতে আমরা শ্রেষ্ঠত্ব, আমরা দায়িত্ব, আমরা কর্তব্য এবং আমরা যে কিতাব পড়তাম সবগুলো আমরা বুঝতাম, নিজের সংশোধন করতাম। ও কারণে আজকে যে চতুর্দিক থেকে উম্মতে মুসলিমার উপরে বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় স্তরে যেভাবে আপনার সাপ্রেশন, যেভাবে একটা দাবাইয়া রাখা, যেভাবে অন্যায়, অত্যাচার এবং বিভিন্ন ভাবে নির্যাতন, এই সবগুলো কোন কারণে? একমাত্র ও কারণে যাতে আমরা নিজের সংশোধন করে নিতাম, আমরা যাতে গাফলত ছাড়িয়ে দিতাম, আমরা মন ইচ্ছা মতো জীবনকে পরিত্যাগ করতাম, আমরা আল্লাহর রেজারে আমরা বুঝতাম, আল্লাহর সন্তুষ্টিতা পাওয়ার চেষ্টা করতাম। আমার দুষ্ট বল, আমি ওখানে কইতাম চাইয়া নিজের জীবনকে পরিবর্তন করুন, জীবনকে সংশোধন করুন। সংশোধনের মধ্যে আছে সফলতা। আল্লাহ তাআলা ফরমাইতা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এ মুমিন হল, তুমি যেন সবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, হয়তো তুমি যেন সফল হইবা। সফলতার চাবিকাঠি টাকা পয়সা নাই, সফলতার চাবিকাঠি বড় বিল্ডিং নাই, সফলতার চাবিকাঠি দামি গাড়ি নাই, সফলতার চাবিকাঠি বড় চাকরি, বেশ করে বড় বিজনেস, বেশ করে টাকা পয়সা নাই। সফলতার চাবিকাঠি হইল আপনি নিজের বর্তমান সংশোধন করছেন, আপনি কতক্ষণ সৎ চরিত্রবান হইছেন, আপনি কতক্ষণ আদর্শ ব্যক্তি হইছেন, আপনি কতক্ষণ নেক হইছেন, আপনি কতক্ষণ আল্লাহর দাসত্বরে স্বীকার করছেন, আপনি কতক্ষণ নবীর গোলামি করছেন, এর মধ্যে হইল গিয়া আপনার সফলতা। আপনার টাকা পয়সা বেশ থাকতে পারে, বাড়ি বড় থাকতে পারে, বিজনেস বড় থাকতে পারে, চাকরি বড় থাকতে পারে, কিন্তু আপনি আল্লাহর গোলামি স্বীকার করছেন না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি স্বীকার করছেন না, আপনি সফল না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই দুনিয়ার বিষয় তার গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং মানব জাতির সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা আমরার মধ্যে আল্লাহর দাসত্ব যত বেশি থাকবো তত বেশি আমরা সফল। আমরা জীবন যত বেশি নবীর অনুসরণ থাকবো তত আমরা সফল। আর যদি এই দুই জিনিস আপনার মধ্যে থাকে না, সারা দুনিয়া আপনার কাছে আইলেও আপনি সফল নাই। আর আজকে আমরা জীবন যদি আমরা জীবনকে একটু পর্যালোচনা করি, তাহলে আমরা জীবনের মধ্যে দেখবো আল্লাহর দাসত্ব, আল্লাহর রাসূলের গোলামি বাদে সব জিনিস আপনার দুনিয়া আছে। যদি আমরা দুনিয়ার কোনো জিনিস নাই, তো আল্লাহর গোলামি নাই, আল্লাহ রাসূলের গোলামি নাই, আর বাকি সব জিনিস আপনার আছে। টাকা পয়সার গোলামি আছে, দুনিয়ার গোলামি আছে, চাকরির গোলামি আছে, বিজনেসের গোলামি আছে, কুফর শিরক সামনে মাথা নত করার মানসিকতা আছে, কিন্তু দিনের লাগি আল্লাহর গোলামি স্বীকার করা, আল্লাহ রাসূলের গোলামি স্বীকার করা, এই মানসিকতা আমরা মধ্যে এখনো ডেভেলপ হচ্ছে না। আর জানিয়ে রাখুন, যত সময় আমরা ভিতরে আল্লাহর প্রকৃত অর্থে গোলামি আইতো নাই, আল্লাহ রাসূলের অনুসরণ আইতো নাই, আমরা এই দুনিয়ার মধ্যে সফল হইতাম পারতাম নাই, এই অত্যাচার নির্যাতন জুলুম থেকে বাঁচিতাম পারতাম নাই, এবং আখিরাতে সফল হইতাম পারতাম নাই। আমার দুস্থ বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দিন দিছেন এবং আমরা সঠিক রাস্তা দেখাইবার লাগি
আল্লাহ তাআলা রাসূল হল পাঠাইছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন এবং যুগে যুগে কিতাব পাঠাইছেন আমরা নবীর উপরে তার কালাম কোরআনে পাক নাযিল করছেন কোন কারণে আমরা যাতে সঠিক রাস্তা পাই আল্লাহ তাআলা ফরমাইতা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে নবী এই সেই কিতাব যে কিতাব আমি আপনার উপরে অবতরণ করছি যাতে আপনি মানুষরে ভুল রাস্তা থেকে বার করিয়া খারাপ রাস্তা চলা থেকে বার করিয়া তারা সঠিক রাস্তায় লইয়া আয় রাসূলের দায়িত্ব মানুষকে সঠিক রাস্তায় পরিচালিত করা কুরআনের উদ্দেশ্য হুদাল লিন-নাস সমগ্র মানব জাতির হিদায়াত ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম কুরআন এখান সেই রাস্তা দেখায় যে রাস্তা হলো সহজ যে রাস্তা সঠিক যে রাস্তা বিশুদ্ধ যে রাস্তা লজিক্যাল রেশনাল সেই রাস্তা কুরআনে পাতে দেখায় কিন্তু বড় আফসোস আমরা না তো কুরআনের হিদায়াত বুঝলাম না তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষারে বুঝলাম না তো আমরা দ্বীনকে বুঝলাম না তো আমরা ইসলামের হকিকত বুঝলাম ইসলামের হকিকত কিটা ইসলাম শব্দের অর্থ আল্লাহ তাআলার সামনে মাথা নত করা আপনি নিজরে সারেন্ডার করে দিতা যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার নিজের মুসলমান হওয়ার পরিচিতি দিছিল পুরাপুরি ভাবে আল্লাহ তাআলার সামনে মাথা নত করিয়া বড় বড় পরীক্ষা লওয়া হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের ব্যক্তিগত স্বার্থের চিন্তা করতেন না আল্লাহ তাআলা যে হুকুম সেই হুকুমে পালন করতেন সেই দিকে আমি জানতাম না সম্ভব উদাহরণ হিসাবে তাহলে হইয়া যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছিল হযরত ইব্রাহিমের বয়স 90 দ্বারা ভাষা জন্ম হওয়ার লগে লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলা যে তুমি তোমার স্ত্রী এবং এই শিশু কুলের শিশু নবজাতক শিশু তারে নিয়ে আরবের মরুভূমির মধ্যে ছাড়িয়াও যে আরবের মরুভূমি যে মক্কা কোনো কিচ্ছু আসলো না শুধু বালু আর বালু চতুর্দিকে কোনো আবাদি আসলো না আল্লাহ তাআলা হুকুম করলা সেই জায়গায় ছাড়িয়াও হযরত ইব্রাহিম আলাইহিস সালামে প্রশ্ন করছেন না যে আমার উরর কুয়া তাই জন্ম লইছে আর আমার স্ত্রী তারা নিরগিয়া পিতা নাইবা কিলা রইবা কোনো ঘর নাই কোনো মানুষ নাই কেউ যদি আক্রমণ করে কোনো প্রশ্ন করছেন না আল্লাহ তাআলার হুকুম হইছে ছাড়িয়া নিয়ে আইবে তো ওটার নাম হলো ইসলাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পুরা আটাফিরা শুরু করে দিলা বুঝদার হয়ে গেলা আল্লাহ তাআলা আরেক হুকুম দিলা যে তুমি তোমার ছেলের যে কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জিজ্ঞেস করলেন না যে আল্লাহ আমার কুয়া 90 বছর জায়গা থাকাইয়া কুয়ায় পাইছি আর এখন আপনি বলছেন জব বলে দিতাম আল্লাহ কোনো অন্য অপশন দেই না অন্য কোনো অপশন দেই এটা কইছেন না হুকুম হইছে লগে লগে ছেলেরে গিয়া কইছেন ইয়া আবাতি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু আমার কুয়া আমি তোমার স্বপ্নে দেখছি যে তোমারে আমি জব করিয়া অর্থাৎ আল্লাহ আমারে নির্দেশ দিয়েছিল যে তোমারে জব করতাম মঞ্জুর না করো আমি কিতা করতাম তুমি তোমার রায়টা হযরত ইসমাঈল নবীর কুয়া এবং তাইনো নবী হইতা ও তাইনো কইলা নবীর মতো জবাব দিলা ইফআল মা তাকওয়া যেটা আল্লাহ হুকুম করছে যখন আপনি করুন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল পাইবা আমিও আল্লাহর হুকুমটাকে ইঞ্চি বরাবর বর্তাম নাই ওটা হলো ইসলাম নিজের খাহিশ নিজের আকাঙ্ক্ষা নিজের ইচ্ছা নিজের প্রফিট নিজের চাহিদা নিজের মর্জি এটা দেখার নাম ইসলাম নয় আল্লাহর মর্জির প্রাধান্য দেওয়ার নাম ইসলাম যেটা হচ্ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামে হযরত ইসমাঈল আলাইহিস সালামে ইসলামের প্রারম্ভ হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে আমরা অনেকে আমরা এই কথা জানি না বা মানুষে এই কথা জানে না মানুষে মনে করে যে ইসলাম তো নতুন ধর্ম এটা ভুল কথা ইসলামের প্রারম্ভ এই পৃথিবীর মধ্যে প্রথম যে মানুষ আল্লাহ তাআলা পাঠাইছিল হযরত আদম আলাইহিস সালাম তার মাধ্যমে ইসলামের সূচনা হয় তাই এই পৃথিবীতে একটা খলিফা হিসাবে আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আল্লাহ তাআলার কথাগুলা জমিনে বাস্তবায়িত করার উদ্দেশ্যে এই পৃথিবীর মধ্যে আইসলা যে মেসেজ নিয়ে আইসলা ওটার নাম ইসলাম দিন সবরে আসলো অবস্থা হিসাবে শরীয়তের মধ্যে পরিবর্তন হয়েছে একটু আপডেট হয়েছে আপগ্রেড হয়েছে
হইয়া হইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইসলামে একটা পূর্ণাঙ্গ সাংস্কৃতিক রূপ লাভ করছে। আর এরপরে আরো একটু আপডেট হইতে হয়েছে, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আতো ইসলামে পূর্ণতা লাভ করছে, পূর্ণাঙ্গতা লাভ করছে। আল্লাহ তাআলা ফরমাইতা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে সেই আরফার ময়দানও, হুজ্জাতুল বিদার মধ্যে আরফার ময়দানও আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে আজকে তোমার উপরে দিন দিয়ে আমি পরিপূর্ণ করিয়া দিলাম। এই যে দিন আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করলাম, আজকে পূর্ণাঙ্গ রূপ লইল। আর এই দিনটা হোক কিয়ামত পর্যন্ত। এখন এই দিনের মধ্যে আর কোনো আপডেট করার প্রয়োজন নাই, যা কিছু আবার সব হয়ে গেছে। এখন এই দিন কিয়ামত পর্যন্ত রিলেভেন্ট থাকবো, কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবো, কিয়ামত পর্যন্ত যত মানুষ পাইবা সবে এই দিনটা ফলো করিয়া এটা পাইবা, হিদায়াত পাইবা, সঠিক রাস্তা পাইবা, আল্লাহর গোলামীর রাস্তা পাইবা, জান্নাত পাইবা। আমার দোস্ত বল, বুজুর্গ বল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যথেষ্ট অবদান আছে, সেইগুলা এখানে আমি আলোচনা করা যেতাম না। তো এই যে ইসলাম, আল্লাহ তাআলার সামনে মাথা নত করা, ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ফরমাইতা, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন অতিবাহিত করার রাস্তা হইল গিয়া ইসলাম, অর্থাৎ আল্লাহর সামনে নত হওয়া। অন্য আয়াত আল্লাহ তাআলা আমরা হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদার বল, তুমি যে পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হইতে, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হইতে। কিভাবে না, কতখান আমল করিয়ার, কতখান না, কতখান মানিয়ার, কতখান না, এরকম না। পুরাপুরি ভাবে নিজের মর্জিরে পরিত্যাগ করিয়া আল্লাহর হুকুমের মতে তুমি অন্তর্ভুক্ত হইতে, ওটার নাম হইল ইসলাম। আমার দোস্ত বল, আমরা আজকে দিন বুঝি না, ইসলামও বুঝি না, আল্লাহ তাআলার হুকুমও বুঝি না, আমরা অনিচ্ছা মতো জীবন অতিবাহিত করিয়া, বড় ভাবলতার মধ্যে জীবন অতিবাহিত করিয়া, আমরা জীবনও কোনো একটা বিভাগের মধ্যে আমরা আল্লাহর হুকুমে প্রাধান্য দেই না, না ইবাদতের লাইনে দেই। এরপরে দিন সম্পর্কে কনসেপ্ট আমরা বড় একবারে ন্যারো হয়ে গেছে। আমরা দিনদারি যেটা মনে বলি, লম্বা কুর্তা একটা লাগাই দেওয়া, মাথার টুপি লাগাই দেওয়া, হাত তসবি লাগাই দেওয়া, মসজিদে মাঝে মাঝে আওয়া বা কোনো সময় মরিমরা করা বা সিন্নি করা, ওগুলো আমরা মনে করি যেটা দিনের কাজ। আর বাকি যে জীবন যেগুলা, ব্যবসা বাণিজ্য, আমার পরিবার, সমাজ, রাজনীতি, পড়াশোনা, এসবগুলা মনে করি এটা আমার পার্সোনাল ব্যাপার, এটার করে দিনের সম্পর্ক নাই। আমরা ধারণা এইরকম হয়ে গেছে, এটা চরম ভুল। ইসলাম অর্থ খালি নামাজ পড়া নয়, নামাজ তো ইসলামের রুকুন, যাকাত তো ইসলামের রুকুন, হজ তো ইসলামের রুকুন। কিন্তু এছাড়া ইসলামের মধ্যে অসংখ্য ফরাইজগুলো আছে, ইসলামের মধ্যে দায়িত্ব আছে। ইসলাম অর্থ হইল আপনার পরিপূর্ণ জীবনকে আল্লাহর মর্জি মতো কাটাইতা। আপনি যেভাবে আকীদা ঠিক করতা, যেভাবে আপনি নামাজ পড়িতা, যেভাবে আপনি রোজা রাখতা, যেভাবে হজ করতা, ঠিক সেইভাবে আপনার পারিবারিক দায়িত্বগুলো আপনি আদায় করতা, আপনার সামাজিক দায়িত্ব আদায় করতা, ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করতা, পয়সা কিভাবে অর্জন করতা, উপার্জন করতা, এটাও আল্লাহর মর্জিরে আপনি দেখতা। পয়সা খরচ কিভাবে করতা, এটার মধ্যে আল্লাহর মর্জিরে আপনি দেখতা। আপনার চিন্তাধারা কিটা হইতো, মানসিকতা কিটা হইতো, আপনার এইম লাইফ কিটা হইতো, প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর মর্জিরে আপনি দেখতা। রাজনীতি করতা, আল্লাহ তাআলার মর্জি মোতাবেক আপনি করতা। আপনি যে কাজ করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি, হুকুম, আদেশের সামনে রাখিয়া করতা, তখন গিয়া আপনি প্রকৃত অর্থে মুসলমান হইবা। আর যদি আপনি মনে করেন যে সারা জীবন আপনি ধোঁকাবাজি করবা, হারাম খাইবা, অন্যর পয়সা মারিয়া খাইবা, ঘুষ খাইবা, সুদ খাইবা, অন্যর হক মারবা, অনিন্তর হক মারবা, বাইন করে সেটাইবা, মা বাবারে সেটাইবা, স্ত্রীর উপরে নির্যাতন করবা, সন্তান করে দিনদার বানাইতে নাই, কোরআন পড়িতে নাই, কোরআন বুঝতে নাই,
দিন শিকার চেষ্টা করতে নয়, সারা জীবন মর্জি মতো খাটাইবা আর মাঝে মাঝে লম্বা করতে লাগাইয়া মসজিদ হইয়া দোয়া করবা, সবে বরাত সবে কদর, মাঝে মাঝে গিয়ে উমরা করে যাইবা, মাঝে মাঝে বড় সিদ্ধি করবা, গরু সিন্নি, স্বাস্থ্য রোগী সিন্নি, আর বাদে কিতা কথা করিয়া আপনি যদি মনে করেন জন্নত যাইবাগে, এটা আপনার ভুল ধারণা। আপনি মানুষকে ঠকিতে পারবা, আল্লাহরে ঠকিতে পারতে নাই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দিনদারি কিন্তু ফর্মালিটির নাম নাই, বারে বারে কইয়া দিনদারি হইল আপনার দুনিয়ার জীবনে একটা ওয়েল অর্গানাইজড ভাবে, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলে অতিবাহিত কইছে, আল্লাহ তাআলা কইছে, আল্লাহ রসুলে অতিবাহিত করছে, সেইভাবে নিজের জীবনকে অতিবাহিত করার নাম হইল দিনদারি জীবন, দিনদার হওয়া। আর এই কনসেপ্ট, এই চিন্তাধারা আমরা মধ্যে নাই, যার কারণে তো আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমার দোস্ত বল, আমি মূলত কইছিলাম নিজের পরিবর্তন করার চেষ্টা করো, দিন বুঝোই, দিন বুঝিয়া দিনের উপরে আমল করো, নিজের পরিবর্তন করো, নিজের মধ্যে থাকি দুর্নীতি উঠলে দূর করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কত দয়াবান, মেহেরবান, তাইনুল রহমান, তাইনুল রহিম। আমরা গুনাহে মাফ করবার লাগি, আমরা নিজের সংশোধন করতাম পারতাম, এর লাগি কত সুযোগও বল দিছ, ও সবে বরাত দিছ, রমজান মাস দিছ, আরো খাস খাস রাইতো বল দিছ, লাইলাতুল কদর দিছ। এই সবগুলা কোন কারণে? আমরা যাতে নিজরে সংশোধন করতাম, কিন্তু আমরা সংশোধন করিনি। আমরা নিজরে তো সংশোধন করি না। আমরা নিজরে যেভাবে গাফলতের মধ্যে জীবন অতিবাহিত করিয়া সেইভাবে জীবন অতিবাহিত করিয়া, রমজান শেষ হওয়ার পরে মসজিদের ভিড় আর জায়গা থাকে না, মসজিদের ভিড় কমে যায়। আমরা কই নিজরে সংশোধন করলাম? আমরার মধ্যে হারাম খামারের মানসিকতা আমরা দেখি যায় না। মানুষের উপরে আমরা জুলুম অত্যাচার করি, সেই মানসিকতা আমরা দেখি যায় না। আমরা নিজরে নিজের ইসলাম, নিজের সংশোধন হয় না। তাহলে কিভাবে আমরা আল্লাহর রহমত পাইব, কিভাবে মাগফিরাত পাইব, কিভাবে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাইব? আমার দোস্ত নিজের সংশোধন করো, আল্লাহর দিকে ঘুরাইয়া আসবেন। কিভাবে সংশোধন করতাম সংক্ষেপে সংক্ষেপে আমি আলোচনা করিয়া যাইব। আমরা সংশোধন কিভাবে করতাম নিজরে? প্রথমত নিজের জীবনের উদ্দেশ্য বুঝোয়, যেটা আমি শুরু করে দিচ্ছি, আমরা মকসুদ, আমরা উদ্দেশ্য আখিরাত, আল্লাহ তাআলা মরার পরে আমরা জীবনকে সুন্দর করা, ওটা উদ্দেশ্য। আর দুনিয়ার টাকা পয়সা, রোজি রোজগার, আপনার বিজনেস, পয়সা উপার্জন, ঘর বানানি, গাড়ি লওয়া, এসবগুলা কিন্তু আল্লাহ নিষেধ করছেন না। অবশ্যই এগুলা করতাম, কিন্তু কোন হিসাবে করতাম? জরুরত হিসাবে করতাম। এটা আপনার জরুরত, আপনার চাকরি করতে আপনার জরুরত, ঘর বানাইতে আপনার জরুরত, বিজনেস করতে আপনার জরুরত, এটার জরুরত মনে করতা, এটা আপনার মূল হেডেই করিত না। আজকে আমরা পুরো উল্টা হয়ে গেছে। আমরা নিজস্ব পার্থিব জীবন যেটা জরুরত, ওটা আমরা হেডেই করে গেছে। আমরা সবে চাই আমার লাইফ সেটেল করা, ক্যারিয়ার সেটেল করা, লাইফ সিকিউর করা, ও ধরনের টার্মস যখন আমরা ইউজ করা শুরু করে দিই। সিকিউর ক্যারিয়ার, সিকিউর লাইফ, সিকিউর লাইফ যেটা পয়সা আইতে তাহলে লাইফ সিকিউর নেই। যদি উত্তম চরিত্র না থাকে, যদি মানবতা না থাকে, যদি রেসপন্সিবিলিটি, দায়িত্ব না থাকে, তাহলে খালি পয়সা আইতে থাকলে লাইফ সিকিউর নেই। আমরা মানসিকতা বলা হয়ে গেছে, এগুলো জরুরত। এবং প্রত্যেক মানুষের পয়সা উপার্জন করব, প্রত্যেক মানুষ আমরা নেতারও দিলে পয়সা উপার্জন করবো তার যোগ্যতা হিসাবে। কিন্তু পয়সার প্রতি আমরা আসক্তি থাকতো না, অ্যাট্রাকশন থাকতো না। আমাদের উদ্দেশ্য, লক্ষ্য থাকতো যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমার জন্য কি ব্যবহার করবা। আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইলেন যে আমরা নিজের সংশোধন করতাম কিভাবে। আল্লাহ তাআলা ফরমাইলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। যে মানুষ এই প্রকার লড়াই করেন আল্লাহর সামনে গিয়ে আমার একজন দণ্ডায়মান হইতে লাগে। আপনি নিজের সংশোধন করতে চাই, পারছেন না, আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করুন। আপনার মাথার ভিতরে একটা কথা সবসময় বইয়া হয় যে আমার আল্লাহর সামনে গিয়া খাড়া হইতে লাগে। যে মানুষের মাথার এই কথা 24 ঘন্টা আছে যে আমি আমার আল্লাহর সামনে গিয়ে একদিন খাড়া হইতে লাগবো, আমি যা কিছু করবো সব কিছুর হিসাব দিতে লাগবো,
এই কথা যার মাথার ভিতরে ঢুকে গেছে সেই মানুষ দিনদার হইতে পারবো, সেই মানুষ আল্লাহর মায়া হইতে পারবো, সেই মানুষকে আল্লাহর দাসত্ব করতে পারবো, সেই মানুষকে নবীর গোলামি করতে পারবো। এই চিন্তাধারা নিজের মাথার ভিতরে সবসময় হইত যে আমার আল্লাহর সামনে কি আমার উপস্থিত হতে রাখবে। আর এই চিন্তাধারা যদি আপনার মাথার ভিতরে ফিক্স হয়ে যায়, আরেকটা কথা লোকে হইব মন ইচ্ছা মতো চলাটাকে নিজরে আটকাই নিব। আপনি তখন মন ইচ্ছা মতো চলতে পারেন। আজকে আমরা যে জীবন এটা ইচ্ছা মতো চলা, টাকা পয়সা আমাদের ব্যাপারেও শুধু আমরা ইচ্ছার একটা দায়িত্ব দেই, যেন দেখলাম পয়সা বেশ হালাল হারাম এটা আমরা চিন্তা করা চাই না। জমিন আমরা বাড়াইতাম কিনা হালাল হারাম ন্যায় অন্যায় চিন্তা করা চাই না। বিরাট বন্টনের ব্যাপারে আল্লাহর হুকুম আমরা চিন্তা করা চাই না। নিজের বড়ত্ব জাহির করতে গিয়ে অন্যরে আমরা অপমান করিয়া অন্য অবহেলা করিয়া এই জিনিসগুলা আমরা দেখা যায় না। কারণ কি তার মন ইচ্ছা মতো চলা, আমরা নষ্টর গোলাম হয়ে গেছি। তো তার মাথা এই কথা বই গেছে যে আমি আমার আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হইতে লাগবো, সেই মানুষের কিটা নিজের মন ইচ্ছা মতো চলাটা কি বাঁচাইয়া রাখতে পারবো। তো এই দুই কোয়ালিটি আপনার ভিতরে লইয়ায় যদি দিনদার মনটা চায়, দুই কোয়ালিটি আপনার ভিতরে লইয়ায় জীবন আপনার সুন্দর হয়ে যাইব। কোনো গুনার কাজ আপনি করতে নাই, কোনো হারাম কাজ করতে নাই, কোনো নাজায়েজ কাজ করতে নাই, কেউরে কষ্ট দিতে নাই, কেউর পয়সা মারিয়া খাওয়া আপনার দ্বারা সম্ভব হইত নাই। এই কথা মাথার আপনি লইয়ায় যে আমার আল্লাহর সামনে গিয়া হিসাব দেওয়া লাগবে। মন ইচ্ছা মতো তোলা থেকে ভিতরে আটকাই নাই। আর যার ভিতরে এই দুই গুণাই আল্লাহ তাআলা ফরমাইছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল জান্নাত, তার ঠিকানা হইল জান্নাত। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমিও কথা কইতাম যে আমরা নিজরে যদি সংশোধন করবার হয় এই দুই চিন্তা আপনার মাথা হয়ে যায়। সবসময় এই কথা খেয়াল রইত, যে কোনো কাজ করতে, যে কোনো কথা বলতে, যে কোনো সিদ্ধান্ত লইতে এই কথা মাথা রইত যে আমার আল্লাহ আমাদের একটা, আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবো। এই চিন্তাধারা আপনার ভিতরে আইলে আপনার জীবন থেকে গুনাহ শেষ হইব, নাজায়েজ কাজ শেষ হইব, হারাম কাজ শেষ হইব, এবং আপনি নিজরে প্রকৃত মুসলমান বানাইতে পারবা। নিজরে প্রকৃত মুসলমান বানাইতে হইলে দিনের জ্ঞান অর্জন করা লাগবো, কোরআন বোঝা লাগবো, হাদিস বোঝা লাগবো, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা লাগবো। আজকে আমরা নবীরে চিনি না, আজকে আমরা কোরআন বুঝি না। কতবার আমরা বদকিসমত চিন্তা করার প্রয়োজন। কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কি লাগে আমরা হিদায়াতের লাগে। আমি একটু আগে আয়াত পড়েছি, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআনে সেই রাস্তা দেখায় যে রাস্তাটা সঠিক। এই কোরআন হইল হুদাল লিন্নাস, মানব জাতির তারি হিদায়াত শুরু। হিদায়াত অর্থাৎ সেই রাস্তা, যে রাস্তায় আপনারে জান্নাতে লইয়া যাইব। আমাদের দুনিয়ার উদ্দেশ্য হিদায়াতের উপরে থাকা, ডাইভার্ট না হওয়া। আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই রাস্তা আমার রাস্তা, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য রাস্তার অনুসরণ করিও না। আর আমরা প্রত্যেক নামাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সঠিক রাস্তার মধ্যে চলতাম, এর একটা আবেগ আমরা ঢুকাই পারি। প্রত্যেক নামাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের দুয়ারে আমরা উপরে ওয়াজিব করে দিয়েছেন। কিভাবে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা হইল হিদায়াতের দুয়ার। আর এই সূরা ফাতিহা প্রত্যেক নামাজও পড়া ওয়াজিব। যদি আমরা সূরা ফাতিহা পড়ি না, আমরা নামাজই করি না। তো আমরা প্রত্যেক রাকাতও আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও, আমরা হিদায়াত দেও, সঠিক রাস্তা দেখাও। প্রত্যেক নামাজও আমরা এই দোয়া করিয়া। এটা দুর্ভাগ্য আমরা কিতাব পড়িয়া এটা আমরা বুঝি না, আমরা কোরআন বুঝি না, এটা আমরা কমি, আমরা দোষিকা। কিন্তু আমরা দোয়া করিয়া প্রত্যেক নামাজও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও। এইটা দোয়া দেখা কোন কারণে আল্লাহ তাআলা এই দোয়ারে প্রত্যেক নামাজও ওয়াজিব করে দিলেন, অন্য কোনো দোয়া জানে করল না। এই দোয়া ওয়াজিব হোক কারণে করছে
যে হিদায়াতর আকাঙ্ক্ষা তামান্না খাহিশ আপনার দিলের ভিতরে আই যাইত, আপনি আপনার জীবন পথে চলতে সময় এই কথা সব সময় মাথায় থাকতো যে আমি হিদায়াতের উপরে থাকতাম, আমার বিজনেস হিদায়াতের উপরে থাকতো, আমার স্বামী স্ত্রীর সম্পর্ক হিদায়াতের উপরে থাকতো, মা বাবার সাথে সম্পর্ক এটাও হিদায়াতের উপরে থাকতো, আমার পয়সার উপার্জন পয়সা খরচ করা হিদায়াতের উপরে হইতো, বিয়া শাদী এগুলাও হিদায়াতের উপরে থাকতো, পারিবারিক জীবন হিদায়াতের উপরে থাকতো, মহল্লাদারি হিদায়াতের উপরে রইত, একে অন্য সম্পর্ক এগুলা হিদায়াতের উপরে রইত। জীবন পুরা আদর্শ জীবন গঠন করা ওটা হইল হিদায়াত। আর আমরা এই যে দোয়া করছি সূরা ফাতিহা, এই দোয়ার জবাব হিসাবে উত্তর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরা কোরআনে পাক আমরা বিষয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তুমি দোয়া করছো হিদায়াতর, এই নিয়ে সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিন হলো হিদায়াত, অর্থাৎ যারা তাকওয়াওয়ালা জীবন সতর্কতামূলক জীবন অতিবাহিত করার ইচ্ছা করবো, যারা সঠিক রাস্তা তালাশ করবো, যারা সঠিক রাস্তা ইচ্ছা রাখবো আকাঙ্ক্ষা রাখবো সতর্কতামূলক জীবন অতিবাহিত করবো, তার লাগে এই কিতাবের মধ্যে আছে হিদায়াত, এই কিতাবের মধ্যে আছে গাইডেন্স, এই কিতাবের মধ্যে আছে জীবন কিভাবে চলা যায় তার পন্থা তার তরিকা। কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হিদায়াত দিয়েছেন যাতে আমরা সঠিক রাস্তা পাই। আজকে আমরা যে প্রতিষ্ঠান হইয়া আলোচনা করিয়া, এই প্রতিষ্ঠানটা ওই কোরআনের একটা প্রতিষ্ঠান। কোরআনের মর্যাদা কতখানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কোরআন কে আল্লাহর কালাম, যে জিনিসের লগে কোরআনের সম্পর্ক হইছে সেই জিনিসের মর্যাদা বাড়ি গেছে। রমজান মাসের মর্যাদা এনে বাকি মাস 11 মাস থেকে বাড়ি গেল, এটা বেশ কম। আল্লাহ তাআলা ফরমাইতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে পাক অবতরণ করছেন, নাযিল করছেন। এর কারণে রমজান মাসের গুরুত্ব বাড়ি গেছে, মর্যাদা বাড়ি গেছে। যে রাত কোরআনে পাক নাযিল হয়েছিল প্রথম, সেই রাত প্রথম অর্থাৎ আপনার লওহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত যে রাত নাযিল হয়েছিল, সেই রাত বাকি 364 রাতটা কি সেই রাতের মর্যাদা বাড়ি গেছে। যে রাতে আমরা লাইলাতুল কদর কই, সবে কদর কই, আল্লাহ তাআলা ফরমাইতা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই মুবারক রাত কোরআনে নাযিল করছি। মুবারক রাত কিটা অন্য আয়াত আল্লাহ তাআলা ফরমাইতা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের মধ্যে এই কোরআনটা নাযিল করছি। সেই রাতের মর্যাদা সারা বছর রাতটা কি বাড়ি গেছে কোরআন। এই উম্মতের মর্যাদা কোরআনের কারণে, এই উম্মতের মর্যাদা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাযিল করছেন আমরা হিদায়াতের লাগি, আর এই কোরআনটা আমি আগেও বলছি, এই হিদায়াত এই দিন কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হইতো নাই। একটা প্রশ্ন আসলো মানুষের জেহেও যে আগে বিভিন্ন কিতাব নাযিল হয়েছে কিন্তু মানুষের বদলাই গেছে, এই কিতাব অবিকৃত অবস্থায় কিভাবে থাকতো, কি গ্যারেন্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিতেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি অবতরণ করছি। আল্লাহ তাআলা ঘোষণা দিতেন আমি এই কোরআন অবতরণ করছি এবং আমি নিজে এই কোরআনের হেফাজত করব। আল্লাহ তাআলা গ্যারান্টি দিতেন। এবং এই কোরআনের হেফাজত কিভাবে হইত? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত কাজ করে পুরো একটা মাধ্যম ধরিয়া করায়, ডাইরেক্ট আল্লাহ তাআলা ইয়া করেন না। দুনিয়ার নিজাম প্রত্যেকটা কাজের কোনো স্বভাব মাধ্যম লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের হেফাজতের লাগি এই উম্মতর খাস খাস বান্দাগুলো সিনারে সিলেক্ট করতে, যে এই উম্মতর কিছু বাচ্চাইতে তারা সিনার মধ্যে কোরআনের পাত্রে জায়গা দিবা এবং তারা এই কোরআনের হেফাজত করবা, আর এই সিলসিলা কিয়ামত পর্যন্ত হইব। ওটা আল্লাহ তাআলার নিজাম। সুতরাং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে লইয়া সাহাবায়ে কেরামের জামানা থেকে লইয়া আজ এবং কিয়ামত পর্যন্ত কোরআনের এই হেফাজতের সিলসিলা চলিয়া আর আমরা যেখান ও মেহনত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হেফাজত কোরআনের মেহনতের একটা অংশ। এই যে ছোট ছোট বাচ্চাইতে কোরআন এবার হিফজ করতা ও আজকে কয়েকজন বাচ্চাইতে কেন সম্মান পাইবা তারা কোরআন এবার কমপ্লিট হিফজ করছে, এরা সাধারণ মানুষ নয়, এরা স্বাভাবিক মানুষ নয়। আমরা হয়তো খুব মর্যাদা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরা মর্যাদা সবচেয়ে বেশি। এরা হইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবার যে হেফাজতের মিশন, এই মিশনের সিপাহী হল। আল্লাহ তাআলার কাছে এরা মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআনের শিক্ষা দান করে এবং কোরআনের শিক্ষা গ্রহণ করে। এখন ইনো শ্রেষ্ঠত্ব হয়ে গেছে কোন কারণে? কোরআনের কারণে। কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে এরা শ্রেষ্ঠ, কোরআনের শিক্ষা যারা দান করে এরা শ্রেষ্ঠ। আপনি আপনার সম্পর্ক কোরআনের মধ্যে স্থাপন করবেন, আপনার শ্রেষ্ঠত্ব হইবা। আপনার জীবনের মধ্যে কোরআন লইয়ায় আপনার শ্রেষ্ঠ উন্নত হইবা। আপনার জীবনের মধ্যে কোরআন লইয়ায় আপনার পুরা দেশ এবং পুরা পৃথিবীর আপনার কাছে নেতৃত্ব থাকবো, পুরা পৃথিবীর সভ্যতার আপনার নেতৃত্ব দিবা যদি আপনার মধ্যে কোরআন আইল। এই উম্মতে মুসলিমার মধ্যে যতদিন কোরআন আসলো, জীবনও কোরআন আসলো, গড়ও কোরআন আসলো, বাজারও কোরআন আসলো, প্রত্যেক ব্যাপারে কোরআন আসলো, কোরআন রূপে এই উম্মতের উপর যতদিন আমল করিয়া গেছে ততদিন পর্যন্ত পুরা বিশ্ব সভ্যতার ধারক এবং বাহক, এই কোরআনের ধারক এবং বাহক উম্মতে মুসলিমা আসলো। আর যেদিন আমরা কোরআন ছাড়ি দিছি, যেদিন আমরা কোরআনকে শুধু দোয়া কলমের কিতাব বানাই লইছি, যেদিন থেকে আমরা কোরআন এখন খাইয়াত করিয়া রেখে দিছি, যেদিন থেকে আমরা আপনার মনে করে লইছি যে কোরআনটা আমরা দরকার নাই, এটা মেসাব কয়জনে পড়িবা, মেসাব কয়জনে বুঝবা, আমরা কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমরা মরার বাদে খতম পড়াই লইমু বা বছর একবার খতম পড়াই লইমু বা আমরা রোজা মাস সামনে গিয়া দুই চার সূরা লিখি লইমু, পড়ে লইমু, কোরআন আমরা বুঝার প্রয়োজন নাই। যতদিন থাকি আমরা এই মানসিকতা হইছে এই উম্মতের অধঃপতন হইছে। আর আজকে এই যে অধঃপতনের যুগ, এই যুগেও যদি আমরা স্মরণ করতে হয় তাহলে এই জিনিসের উপরে মেহনত করা লাগবে। আমরা উত্তরণ আমরা তরফটি সংখ্যা গরিষ্ঠতা দিয়া নাই, পলিটিক্যাল পার্টি দিয়া নাই, পলিটিক্যাল পাওয়ার দিয়া নাই। আপনার উন্নতি আল্লাহ তাআলা নির্ধারণ করিয়া রাখি দিয়েছেন ঈমানের দ্বারা। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের মর্যাদা উঠবে কোন সময়? ইন কুনতুম মুমিনিন, যদি তুমি প্রকৃত মুমিন হইয়া থাকো, যদি তোমাদের ভিতরে পুরোপুরি ঈমান থাকে। আর পুরো ঈমান কোন সময় আইব? যখন কোরআনের লগে আপনার সম্পর্ক হইব। কোরআন না জানলে আপনি না ঈমান বুঝবা, না আপনি দ্বীন বুঝবা, না আপনি ইসলাম বুঝবা, না আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনবা, কিচ্ছু বুঝতে নাই। যে হালত আজকে আমরা মাঝে আজকে ইসলাম নাই, আমরা মাঝে ঈমান নাই, দ্বীন নাই। কারণ কিটা? কারণ আমরা কোরআন বুঝি না। আর কোরআন বুঝা ছাড়া জীবন আমার মোটেও সম্ভব নয়। কোরআন আল্লাহ তাআলা শুধু উলামায়ে কেরামের লাগি নাযিল করছেন না, হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা ফরমাইতা সমগ্র মানব জাতির লাগি কোরআন সবার লাগি নাযিল করা হয়েছে। আর আজকে আমরা এটা বলিয়া কোরআনকে ইগনোর করিয়া, আর যে জাতিকে কোরআনকে ইগনোর করবো বা আল্লাহর কিতাবে ইগনোর করবো, নজরান্দাজ করবো, মানত নাই, তার মোতাবেক চলতো নাই, সেই জাতির আল্লাহ তাআলার সুন্নাত হইল গিয়া, সেই জাতির আল্লাহ তাআলা কিতাব হয় অধঃপতিত করেন, লাঞ্ছিত করেন। আল্লাহ তাআলা কোরআনে পাক তুলিয়া ধরছেন বনু ইসরাইলের ঘটনা, বনু ইসরাইলের অধঃপতনের কারণ। বনু ইসরাইল বিশেষ করে ইয়াহুদ, মুসা আলাইহিস সালামের উম্মত, অসংখ্য নিয়ামত ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা দিয়েছিলেন, কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা চরম সীমা অতিক্রম করছেন। কারণ কিটা? আল্লাহ তাআলা তারা সম্বোধন করিয়া শুধু তারা নাই লোকে, যেহেতু কোরআন আয়াত আইছে আমরা সারা সম্বোধন করিয়াও বলতে রাখি। তারা ঘটনাটা সামনে রাখিয়া যে ঘটনা নির্দিষ্ট হইতে পারে, কিন্তু এই ঘটনাটা উপদেশ আমরা সবাই লইতাম।
আল্লাহ তাআলা ফরমাইতা আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি তাই তোমাদের যে কিতাব দিছি তাওরাত ইহা হুকুমুল্লাহ, এখানে আল্লাহর হুকুম ওখান মোতাবেক জীবন অতিবাহিত করতে আসলাই তুমি তাই নিজানো দেখি কিছু মানো আর কিছু মানো না। এরকম খেলে যেগুলো সুবিধা মানি ওগুলো মানডায় আর যেগুলো মানতে জবর হয় এগুলো কিতাব ঘুরিয়া রাখি দেয়, লুকাইয়া রাখি দেয়, এগুলো তোর মাতো না। কিতা নেবে আমি তো দিছি তাওরাত পুরা কেন আমল করতায়, তুমি তাই সুবিধা মানি স্বার্থ বই হিসাবে যেগুলো তোমাদের সুবিধা অনন্তর রূপে আমল করতায় আর যেগুলো সুবিধার নয় উপরে পড়ে যাইব এগুলো কিতাবটায় রিজেক্ট করতায়, লুকাইয়া রাখি দাঁড়ায়, ঘুরিয়া রাখি দাঁড়ায়, অস্বীকার করতায়। এরকম খেলে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রিন্সিপল, একটা নীতি, একটা ফর্মুলা বর্ণনা করতাম সবার লাগে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যে জাতি বা যে মানুষে আল্লাহর কালামের লগে, আল্লাহর কিতাবের লগে, আল্লাহর হিদায়াতের লগে এইরকম করব, অর্থাৎ কিছু মানবো আর কিছু মানতো নাই, সুবিধার যেগুলো মানবো, যেগুলো পুরা অসুবিধা করে যাইব এগুলো ছাড়িয়ে দিব, ইগনোর করবো, নজরান্দাজ করবো, যে জাতিয়ে যে মানুষে আল্লাহর হিদায়াতের লগে, আল্লাহর কালামের লগে, চাহে এটা কোরআন হোক, চাহে তাওরাত হোক, চাহে জবুর হোক, যে কোনো হিদায়াতের কিতাব হোক, যে কিতাবের লগে যে জাতিয়ে এইরকম করবো তার পরিণতি কিতা, তার পরিণতি হইল ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার পরিণতি হইল গিয়া এই পৃথিবীর মধ্যে একমাত্র লাঞ্ছনা এবং অদক্ষতা যে জাতিয়ে করবো। আজকে আমরা অটল করিয়া আজকে কোরআনের মধ্যে আমরা সম্পর্ক নাই, কোরআনের মধ্যে আমরা সম্পর্ক নাই, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লগে আমরা সম্পর্ক নাই। কোরআনকে আমরা বাদে আগেও বলছি খতমের কিতাব বানাইছি, মানুষ মারা যাওয়ার সময় বা মারা যাওয়ার বাদে পড়ার কিতাব বানাইছি, মুর্দাগুলোর কিতাব বানাইছি। আমরা মনে করি মানুষ মরলে কোরআনের দরকার, আল্লাহ তাআলা মুর্দাগুলোর লাগি দিছেন না, জিন্দাগুলোর লাগি দিছেন, জীবিত মানুষের লাগি দিছেন, আমি আপনার প্রত্যেকের লাগি দিছেন। প্রত্যেকের উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন সবার লাগে, সবার জীবন সম্পর্কে কোরআনে আলোচনা করছে। তাই আমার দুস্থ বল, যদি আমরা প্রকৃত অর্থে দিনদার বলতে হয়, পুরাপুরি দিন বুঝতে হয়, পুরাপুরি মুসলমান বলতে হয়, কোরআনের যে দায়িত্ব আছে কোরআনের প্রতি সেই দায়িত্বগুলো আদায় করয়। এক নম্বর হইল এই কোরআনের উপরে আমরা ঈমান আনতাম, আর ঈমান আনিয়া এই কোরআনের আমরা তিলাওয়াত করতাম। আজকে আমরা ভালো তোলা হয়েছে কোরআনের তিলাওয়াত করা এখানে লাগে, কোরআনের তিলাওয়াতের দরকার এখানে জরুরত আমরা মোটেও বুঝি না। আমরা দুনিয়ার সবকিছু অর্জন করতাম পারি, কিন্তু আল্লাহর কালাম যেন আমি তিলাওয়াত করতাম পারি আর না, এখানের উপরে সামান্য পরিমাণ আমরা রাস্তুষ্ট নাই। একবার চিন্তা করুন, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা আমার কালাম দিছিলাম, তুমি সবটা পড়িতে পারতো, আমার কালাম এটা কেন পড়া শিখলাই না, কেন এটা জিজ্ঞাসা নেয়নি আল্লাহ? অবশ্যই জিজ্ঞাসা। আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে শান্তিতে বসলাম যে আল্লাহ তোমার কালাম পড়া শিখছি না, চেষ্টা করতে বসলাম, দেখি যাই এক আয়াত পড়া শিখি, দুই আয়াত পড়া শিখি। আমরা এত হাফিজ, সব কাজ করার আমাদের সময় আছে, কোরআনের লাগে আমরা 5 মিনিট 10 মিনিট আমরা সময় বার করি না। আমার দুস্থ বল, আমরা রমজানুল মুবারকা কোরআনে পাক তারা তিলাওয়াত জানেন না, বিশেষ করে আমার যুবক ভাই হইয়া কোরআনের তিলাওয়াত শিখো। উলামা একরাম আছেন, উফাদ আছেন, মোবাইলের মাধ্যমে যে কোনো রাইলে হয় কোরআনের তিলাওয়াত শিখিয়া কোরআনের তিলাওয়াত নিজের জীবনের মধ্যে আনো। আমরা দিনের স্টার্টিং হইতো সমাজের পরে কোরআনের তিলাওয়াত দিয়া, আমরা অবসর সময়ের মধ্যে কোরআনের তিলাওয়াত হইতো, আমরা ঘরও তিলাওয়াত হইতো, আমরা দোকানও তিলাওয়াত হইতো, সব জায়গায় তিলাওয়াত হইতো। তিলাওয়াত খালি কয়েকজন উলামা একরামে গিয়া তিলাওয়াত করতা, ইকান কাফি নাই, ইকান যথেষ্ট নাই। প্রত্যেক ব্যক্তি কোরআনের তিলাওয়াত জানতে লাগবে। কোরআন ইকান সবার লাগিয়ে আইছে।
আর উলামা ইকরাম কয়েকজনে তিলাওয়াত শিখাইলে বাকি সবার দায়িত্ব দেওয়া হইতো না, কোরআন ও তিলাওয়াত সবার দায়িত্ব। এক নম্বর কোরআন পাকের তিলাওয়াত শিখুন। যদি আপনি শিখছেন না, যদি জানেন না, আল্লাহর কাছে তওবা করুন, মাফ চাইন আল্লাহর কাছে, খান্দই আল্লাহর কাছে, যেন আল্লাহ তোমার কালামের তিলাওয়াত শিখতে পারে। দুই নম্বর সবচেয়ে বড় দায়িত্ব যেটা কোরআনের ব্যাপারে, এটা হইল কোরআনে পাক এটা বুঝা। কোরআনে পাক বুঝা এটা লাগে, বুঝা জরুরি। এই সেন্স আমাদের ভিতরে নাই, এই চেতনা আমাদের ভিতরে নাই, এই দায়িত্ব আমাদের ভিতরে নাই। ভাই কোরআনে পাক আল্লাহ তাআলা কোন কারণে দিছেন, সঠিক রাস্তা হওয়ার লাগেও দিছেন নেই, এটা তো বুঝা লাগবে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফে এমনি দিয়া গেছেন কিনা যে নৌনে কোরআনে তার শরীফ পড়ো, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম করতেন, কোরআন বুঝাইয়া দিছেন। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, এ নবী আপনার উপরে আমি কোরআন নাযিল করছি যাতে আপনি মানুষকে কোরআন বুঝাইয়া দেন। তো কোরআন বুঝা লাগবে, এটার কোনো উত্তর নাই যে আমি আরবি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা দুনিয়ার মধ্যে সিস্টেম করিয়া দিত। আপনি আরবি জানেন না, আপনি বাংলাভাষী হই, আপনি অসমীয়াভাষী হই, আপনি হিন্দিভাষী হই, আপনার ভাষা মালিয়ালম হোক, আপনার ভাষা তামিল হোক, আপনার ভাষা ইংলিশ হোক, আপনার ভাষা চাইনিজ হোক, আর আপনার ভাষা ফ্রেঞ্চ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম করিয়া দিত। আপনি যে কোনো ভাষার মানুষ না জেনে কোরআনে পাক আপনার বোঝা লাগবো, কোরআনে পাক বোঝার ব্যবস্থাও করে। আমার যুবক হলরে বিশেষ করে হইয়া বড় যতক্ষণ আওয়াজ যায় আমার মা বই হলরে হইয়া আমরা প্রত্যেকের লাগি কোরআন বোঝার চেষ্টা করা জরুরি। আমরা বুঝে নতুবা দিন আপনি বুঝতে নাই, দিন আপনি বই থেকে বইটা, কোরআন থেকে বইটা, জীবন কিভাবে চলা লাগে কোরআন থেকে বইটা। কোরআন কিভাবে বুঝতা, কোরআন বুঝার লাগি দুইটা রাস্তা। আপনি যদি এত মাদ্রাসা পড়িয়া কোরআনের এক্সপার্ট হইতা, কিন্তু এক্সপার্ট হওয়া সবার লাগি জরুরি না। এক্সপার্ট স্টুডেন্ট হইবা, আলিম বনবা, এরা উলামা এক্সপার্ট হইবা। কিন্তু আমরা যারা জনসাধারণ, আমরা লাগি এক্সপার্ট হওয়া জরুরি নাই। আমরা শুধু কোরআনের যে মূল কথা, কোরআনের সার কথা, আল্লাহ তাআলা ডাইরেক্টলি যে কথা বলছেন শুধু এই কথা বোঝা, ওটা আমরা লাগি জরুরি। আর এটা আল্লাহ তাআলা সহজ করিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা ফরমাইতা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি জিকির অর্থাৎ নসিহতের লাগি, হিদায়াতের লাগি সহজ করে দিয়েছি। কোরআনে পাক বুঝতে হইলে আপনার বেস নলেজ লাগবো, আপনার এর আগে কয়েক ক্লাস পড়া লাগবো, এটার কোনো জরুরি নাই। বেসিক গায়ক হইতে হইলে যে কোনো আনপড় মানুষের সামনে কোরআনের বক্তব্য যদি তুলিয়া ধরা হয়, সেই মানুষের এটা বুঝতে পারবো। বলা সহজ আল্লাহ তাআলা করিয়া দিচ্ছেন। প্র্যাকটিক্যাল জিনিস যেগুলো আমরা সামনে, যেগুলো আমরা অবজার্ভ করিয়া, সেই জিনিসগুলো আল্লাহ তাআলা বর্ণনা করতে। কোরআন দ্বারা আমরা চিন্তাধারা গঠন হইত, আমরা মানসিকতা গঠন হইত, আমরা চরিত্র গঠন হইত। কোরআন দ্বারা আমরা যে থিঙ্কিং, আমরা থট প্রসেস, চিন্তাধারা, ওগুলা পরিবর্তন হইত। তখন আমরা নিজের সংশোধন করতাম পারবো। কোরআন বুঝতে হইলে আমার যুবক ভাই হলে হইয়া যে উলামা ইকরামকে জিজ্ঞাইয়া, যারাও সম্পর্ক আছে, যে উলামার যদি সমাধান সম্পর্ক আছে, জিজ্ঞাইয়া যে ভাষায় করো কোরআনের অনুবাদ হইয়া, সেই অনুবাদেও প্রত্যেক দিন অন্তত 5 আয়াত 10 আয়াত পড়ো। যখন তিলাওয়াত করবে, তিলাওয়াতের লগে কোরআনের 5 আয়াত 10 আয়াত অন্তত ওগুলা অনুবাদ করো, বুঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমার কিতাব কইছে, কিতাব পড়বার কথা কইছে, কোন মেসেজ আল্লাহ দিছে, কি যুক্তি দুনিয়া করছে, এইগুলা বুঝো। কোরআন যদি আমরা বুঝি যাই, কোরআনের বুঝার যদি শক্তি আমরা কোরআনের জ্ঞান যদি আমরা ভিতরে থাকে, তাহলে আমরা চিন্তাধারা পরিবর্তন হইব, আমরা মানসিকতা পরিবর্তন হইব, আমরা ভিতরে চিন্তাই আইব। তাই আমি অনুরোধ করিয়া যারা কোরআন পড়া জানেন, প্রত্যেকে কোরআনের ভালো অথেন্টিক অনুবাদ লইয়া, বিশেষ করে আমি সাজেস্ট করি মুফতি তাকি উসমানী সাহেব সহজ বাংলায় কোরআনের অনুবাদ আছে, আসল উর্দু ভাষায়, বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। এইভাবে আরো অথেন্টিক তর্জমাও করা আছে। সেইগুলা লইয়া অন্তত প্রত্যেক দিন 5 আয়াত 10 আয়াত নিজে বোঝার চেষ্টা করি। সময় দেওয়ার পর লাগি, নতুবা আল্লাহ তাআলার কাছে আমরা করতাম পারতাম না।
আর আমরা যারা পড়া জানি না, অন্তত মসজিদ হোক, মাদ্রাসায় হোক, কোন জায়গায় হোক, আপনার এলাকার মধ্যে যারা উলামায়ে কেরাম আছেন তারারে রিকোয়েস্ট করিয়া আমরা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন বা মাসে একদিন আধা ঘন্টা কোরআন আমরা দর্শ দেই। আল্লাহ তাআলা কোরআন কিতাব হইছে ওগুলো আমরা বুঝাইয়া দেই। আমরা যেগুলো তাফসীর করি বা দর্শে কোরআন কই, এইভাবে প্রত্যেক এলাকায় এইগুলোর ব্যবস্থা রইতো। আর আমরা দায়িত্ব সহকারে ইলা না হতো তাফসীর হলো আর আমরা ফাইয়া এরকম না, দায়িত্ব সহকারে আল্লাহর কালামে বুঝার লাগি আমরা সেই মজলিসে উপস্থিত হইয়া আল্লাহর কালামে বুঝার চেষ্টা করতাম। আজিব জমানা হয়ে গেছে, আমরা নিজের মুসলমান করিয়া দাবি করি, কিন্তু আমরা কোরআন বুঝার চেষ্টা করি না। কোরআন বুঝার চেষ্টা না করা এটাও একটা গুনাহ। আমার দুস্থ বল, কোরআনে পাক বুঝার চেষ্টা করো, কোরআনে পাক বুঝার যদি মেহনত করো, কোরআনে পাক যদি আপনি বুঝেন, দেখবা আপনার চিন্তাধারা পরিবর্তন হইব, মানসিকতা পরিবর্তন হইব, আল্লাহর পরিস্থিতি আপনি লাভ করবা। আল্লাহ তাআলা কোন মিজাজ আমরা বানাইতে চাইছেন সেই মিজাজ করতে হবে। ঠিক এইভাবে আমার যুবক বন্ধুদের আমি অনুরোধ করি, আর বিভিন্ন হাদিসের কিতাবগুলো আছে, বিভিন্ন ভাষায় তরজমা হয়েছে, ওগুলা লইয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিভিন্ন শিক্ষা আমরা বিষয়, আমরা বড়র লোকে কিভাবে ব্যবহার হইতো, পরিবারে একে অন্যের লোকে কিভাবে ব্যবহার হইতো, সমাজে আমরা কিভাবে চলতাম, ঈমান কিভাবে মজবুত হইতো, ও জিনিসগুলো বোঝার চেষ্টা করো। আমরা এই জিনিসগুলো মুখেও বুঝি না, এত স্পষ্ট ভাবে, কত সুন্দর ভাবে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক শিক্ষা দিছেন। আমরা জীবনকে আদর্শ জীবন বানাইবার লাগে, উত্তম জীবন বানাইবার লাগে। টাকা পয়সার প্রতি আপনার মানসিকতা কিলা হইতো, টাকা পয়সা কিভাবে কামাইতা, কিভাবে খরচ করতা, আপনার চরিত্র কিরকম হইতো, আচরণ কিরকম হইতো, অন্য লোকে বিহেভ কিরকম হইতো, সমাজও কিভাবে শান্তির প্রতিষ্ঠা করতা, পরিবারের মধ্যে কিভাবে শান্তি সম্প্রীতি ভালোবাসা আইতো, ন্যায় কিভাবে প্রতিষ্ঠা হইত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক এক জিনিসের হুকুম করছেন। আমি অনুরোধ করিয়া অন্তত আমলের নিয়তে, পাণ্ডিত্য দেখাইবার লাগি নাই, আমলের নিয়তে, বুঝার নিয়তে ওগুলা পড়িয়া ওগুলা নিজের জীবনের মধ্যে আনো। 3 নম্বর আরেকটা অনুরোধ আমার যুবক ভাই ওগুলোরে যারা পড়াশোনা জানেন বা ঘরের মা বোন ওগুলোরে, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ ও নমুনা। যদি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আপনার মহব্বত না থাকে, আপনার ঈমানও নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহব্বত সবথেকে বেশি হয়েছে। মা বাবা তাকে এমনকি নিজের জান তাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলকে ফরমাইলেন, আল্লাহ রাসূল, আমি সবথেকে আপনার বেশি মায়া করি, না একমাত্র আমার প্রাণকে দিলেন, আমার নামের সবচেয়ে বেশি মায়া এরপরে একটা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, আবু হোসেন আরো থোড়া বাড়া লাগবে। ওবের পরে থোড়া দম লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কইলেন যে আল্লাহ রাসূল, এখন আমি আমার জানটাকে আপনারে বেশি মায়া করি, সবচেয়ে বেশি আপনারে মায়া করি, সবচেয়ে বেশি আপনার প্রতি মহব্বত। তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, আল আন ইয়া ওমর, ও এখন তোমার ঈমান কি পরিপূর্ণ। আল্লাহ রাসূল ফরমাইলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার ঈমান পরিপূর্ণ নয় যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে প্রিয় হয়ে যাইব, তোমার নিজের নফস থেকে, তোমার নিজের মা বাপ থেকে, তোমার নিজের আওলাদ এবং তামাম মানুষ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মহব্বত, কিভাবে মহব্বত হইতো, সিনা লাগতো তো আমরা নবীকে, তাই কতবার আমরা লাগে কুরবানি দিছই, কতবার আমরা লাগে ত্যাগ স্বীকার করছই, কিভাবে তার জীবন অতিবাহিত করছই, আমরা কিতাব বানাইবার চেষ্টা করছই, সেই যুগের মানুষগুলোরে আল্লাহ রাসূলে কিতাব বানানোর চেষ্টা করছই, কিলা বানাইয়া গেছই, এটা তো বোঝা লাগবো না। আমরা হতবলা মুসলমান যারা আমরা নবীরে চিনি না। আমি প্রত্যেক যুবককে অনুরোধ করিয়া যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী গ্রন্থ লইয়া পড়ো, নবীজির চিনা, তার জীবনী পড়া, তার জীবন সম্পর্কে জানা,
কোন সময় তাই পেটো ভাত্তর বান্ধি হয়, কোন সময় খাদ্যকে কিনা ব্যবহার করতে হয়, কোন সময় কিতা নির্দেশ দিতে হয়, উন্মতর লাগে কিভাবে শান্তি হয়, কিভাবে সমাজ ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হয়, এই সবগুলা জানা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা নিজেদের মনে করি যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, যে আমরা উপরে জরুরি আমরা নবীর ছিলাম। আজকে আমরা নবীর মুহাব্বতের দাবি করি, কিন্তু আমরা নবীর চিনি না। সামান্য সময় বার করিয়া দেখি চাই আমরা নবী কিরকম অবস্থা না করি, আমরা সময় বার করি না। আমার দুস্থ হল, আমার যুবক ভাই হল, আমি অনুরোধ করিয়া বিশেষ করি এই তিন জিনিস আমরা জীবনের মধ্যে আই যাইত। ১ নম্বর কোরআন বোঝার চেষ্টা করা, ২ নম্বর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে টিচিং, যেগুলা হাদিস আমরা যেগুলা বল তার শিক্ষা, যেগুলা বিশেষ করে চারিত্রিক দিক দিয়া, বিশেষ করে আখলাকের দিক দিয়া, বিশেষ করে ঈমানের দিক দিয়া, বিশেষ করে সমাজের দিক দিয়া, এই হাদিসগুলা আমরা সবার লাগি পড়া জরুরি। ৩ নম্বর আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে পড়া জরুরি। আর লগে আরেকটা জিনিস এড করিয়া যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করিয়া যারা আকাশের তারকা সদৃশ হইছিল, যারা দুনিয়া থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিছেন, যারা আমরা সাহাবা কই, যারা হইয়া এই উম্মতের সবচেয়ে উত্তম জাতি, এরার মতো আর কোন জাতি পৃথিবী যাইতে হয়, সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা, সবচেয়ে মজবুত ঈমানওয়ালা, যারা আমরা কাছে আদর্শ, আমরা অনুসরণীয়, তারা জীবনটা আমরা চিন্তা করতাম, কিছুটা করিলাম। সাহাবায়ে কেরামের জীবন অথেন্টিক রিসোর্স, এগুলা সাহাবায়ে কেরামের জীবনের সেই জীবনী গুলা লইয়া নিজে পড়ো, কি দেখো কিভাবে সাহাবায়ে কেরামের নবীর গোলামি করছেন, কিভাবে সাহাবায়ে কেরামের নবীর অনুসরণ করছেন, কিভাবে সাহাবায়ে কেরামের নবীর আদেশের সামনে নিজের জীবনকে প্রাধান্য না দিয়া আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতেন। আমরা যদি দেখি সেইগুলা ইয়াকিন জানুন, ওলা দিল আইব, আমরা মনে হয় মহিন না, ওলা দিল আইব। আমরা কিতা করতাম পারছি, কিচ্ছু করতাম পারছি না। আমরা ইমান তো মসজিদে আকসার বলে মেহনত, মসজিদে আকসারে কেন্দ্র করিয়া যারা মেহনত করে, তারা ইমান সামান্য পরিমাণ ইমান আমরা পাই। আমার দুষ্ট বল জরুরি হইল আমরা ইমানকে মজবুত করা, দিনের উপরে পুরাপুরিভাবে আওয়া, দিন ওনার বুঝা, দিন বুঝার লাগে মেহনত করা, চেষ্টা করা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কথা রেখিলা আমাদের সাহাবায়ে যেন টাকা পয়সার জরুরত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আওয়াজ লাগাইতা যে ও টাকাটা আছে। সাহাবায়ে কেরামে কেউ নিজের সারা পয়সা নিয়ে দিলেইতা, কেউ নিজের ইনকামের 50% আল্লাহর রাস্তায় লাগাইতা, কেউ নিজের ইনকামের 40% আল্লাহর রাস্তায় লাগাইতা। ভাই এটা তো আমরা চিন্তাও করতাম না। আল্লাহর রাস্তা মানে কি তার সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নের লাগিয়া, সমাজ থেকে দরিদ্রতা দূর করার লাগিয়া, অর্থনৈতিক সমতা স্থাপন করার লাগিয়া, সমাজের মধ্যে যখন জরুরত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন ডাক দিতা, টাকার প্রয়োজন মানুষে আনিয়া কেউ নিজের 50% ইনকাম আল্লাহ রাসূলের হাতে দিলেইতা, কেউ 40% ইনকাম দিলেইতা। এই মিজাজ আছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী তখন মায়া হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চতুর্দিক থেকে যখন তীর আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডাল হিসাবে আল্লাহ রাসূলের সামনে রাখি দিলেন, একটা তীর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে টাচ করতে পারছে না, সব টাচ করতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। এইসব মানুষ যারা দেখান ইরাদা করি রেখা যে আমরা দিনের লাগি জান দিলাইমু, সেই নিজের যে নজর দেখান, মান্যত দেখান, ইরাদা দেখান, এই সিদ্ধান্তটি কিনা করছেন পুরা করে রেখেছেন। আল্লাহ তাআলা ফরমাইলা প্রশংসা করতা, নাম লইছেন যাবে প্রশংসা করতা। মিনহুম মান কাযা নাহবাহু, সাহাবা ইকরাম লিখাইলা ইয়া রাসূলুল্লাহ মিনহুম মান কাযা নাহবাহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আটিয়া যাইতরা। ও কইলা প্রশ্ন কে করছিল যে আমি বউ দেখো বউ দেই না কি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার দুস্থ বন্ধুদের খবর আমরা
এ কথা চিন্তা করা রাখবো যে আমরা বিরোধ হয়ে আসেনি না, আমরা এমনি এক মজ মস্তি এবং মশার জীবন অতিবাহিত করিয়া কোনো দায়িত্ব নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, নিজের সংশোধন করিয়াই নিজের পুরা দিনের উপরে লইয়াই ইসলাম হইতে সময় খালি নামাজ পড়লে হইতো নাই, খালি হজ পড়লে হইতো নাই, খালি টুকি একটা পিন্দিলে হইতো নাই, নামাজের পাবন্দ আপনার হইতে লাগতো। 5 ওয়াক্ত নামাজ জমাতের সাথে পড়িতা। আমার যুবক বলে বিশেষ করে হইয়া আসে আমাদের রমজানুল মুবারক হয় ভিতরে সংশোধন করো। 5 ওয়াক্ত নামাজ জমাতের সাথে পড়িতা। জমাতের লোকে কোনো কম্প্রোমাইজ হইতো না, নামাজের লোকে কোনো কম্প্রোমাইজ হইতো না। যে কাজে আপনি থাকুন না কেন আদান হয়ে গেছে মসজিদ হয়ে জমাতের সাথে নামাজ পড়ো। যদি আপনি মালদার হয় যাকাত আপনি আদায় করেন, যাকাত কোনোদিন থাকি না। আপনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে হজ আপনি করেন, হজ এখানে কইবার বৃদ্ধ বয়সে কর্ম, রিটায়ার্ড হইয়া কর্ম, বৃদ্ধ বয়সে হজ করা যায় না। হজ করতে শরীরের শক্তি লাগে, বল লাগে, তাকত লাগে। ঠিক এইভাবে আপনার পারিবারিক দায়িত্ব যেগুলা সেইগুলাকে আদায় করো, সেইগুলা দিন। নিজের স্ত্রীর লোকে ভালো ব্যবহার করা এটা দিন, নিজের স্ত্রীর মায়া মহব্বত করা এটা দিন, নিজের স্ত্রীর হকুক আদায় করা এটা দিনের অংশ। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইয়া তুমি তার লোকে ভালো ব্যবহার করো। স্ত্রী আপনার লাগি জরুরি নিজের স্বামীর সেবা করা, স্বামীর কথা মতো করা, নিজের স্বামীর খিদমত করা, ওটা দিন। আজকে সমস্যা ওখানে হয়েছে যে আমরা দিন কিটা বুঝি না। প্রত্যেক স্ত্রীর লাগে জরুরি হইল স্বামী ঘর আইলে সারা কাম বাদ দিয়া ভালো কাপড় লাগাইয়া নিজের স্বামীর ওয়েলকাম করা। স্বামীর দায়িত্ব হইল ঘর যখন হেরান হইয়া গেছ স্ত্রীরে গালিগালাজ না করিয়া, স্ত্রীরে মায়া করিয়া হাত করা, কিস করা, ওয়েলকাম স্ত্রীকে ওয়েলকাম করবা। সেই ওয়েলকামের পরিপ্রেক্ষিতে নিজের স্ত্রীর লোকে ভালো ব্যবহার করা, দূর থেকে আইলে কোনো গিফট লইয়া হওয়া, এগুলা দিনের অংশ। আমরা পরিবার এই জিনিসগুলো নাই। না স্বামীর নিজের দায়িত্ব পালন করো, না স্ত্রীর নিজের দায়িত্ব পালন করো, এবং শুধু ঝগড়া, বিবাদ, ফসাদ, হিংসা। প্রত্যেক ছেলেমেয়ের দায়িত্ব নিজের মা বাবার খেয়াল করা, নিজের মা বাবার সেবা করা, নিজের মা বাবার জরুরতে পুরা করা। অনেক ছেলে মেয়ে আছে মা বাবা বেমার, ডাক্তারের কাছে লইয়া যাওয়া লাগে, ছেলের খবরও নাই। ছেলে আমরা বন্ধু বান্ধব লইয়া আড্ডাই আগে, বাবার ডাক্তারের কাছে লইয়া যাওয়া লাগে, মারে ডাক্তারের কাছে লইয়া যাওয়া লাগে, চিন্তাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ও কথা হুকুম দিতেন যে একমাত্র তার ইবাদত করা হইতো, আর ঠিক করে হুকুম দিতেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। কানুনিটা জিনিস তিনি মজলিসটা কিছু গাইড রয়েছে, এগুলা তিনি মজলিসটা একবারে মনে মা বাবার লোকে ভালো ব্যবহার করা হইতো, এগুলা দিনের অংশ। নিজের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হইতো। এক সাহাবী আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইয়া প্রশ্ন জিজ্ঞাসা যে হে আল্লাহ রাসূল, আমাদের কি গুনাহ হয়ে গেছে, আমি কিনা করতাম? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা তোমার মা দিয়া সেবা করো, যেমন মার খিদমত করলে গুনাহ মাফ হয়। এন কইলে আমার মা নাই, আল্লাহ রাসূলের জিজ্ঞাসা তোমার মই আসেননি, কইলা জিও আসো, মই দিয়া খিদমত। যেমন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এগুলো দিনের অংশ। আমরা কোথায় কোথায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিলাই, কোনো সময় বোনের লোকের সম্পর্ক ছিন্ন করিয়া, কোনো সময় সকাল লোকে করিয়ার, কোনো সময় মোট লোকে করিয়ার, কোনো সময় কুকুর লোকে করিয়ার, সামান্য কথার মধ্যে নিজের ইগো দেখাইয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়ার। জানিয়া রাখুন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করুন যদি আল্লাহ তাআলার সাথে আপনি দিদার না হাদিসের মধ্যে তো অথবা নাই তফসিল না খাতা যে আত্মীয়তার সম্পর্ক আপনার লোকে ছিন্ন করে তার আপনি চিন্তা করেন, তার লোকে আপনি সম্পর্ক স্থাপন করেন। ভ্রাতৃত্ববোধ রইত, মায়া মহব্বত রইত, ওটা হইল দিন। সমাজ ভ্রাতৃত্ববোধে বজায় রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তামাম মুমিন হল ভাই ভাই, তামাম মুমিন হল ভাই ভাই। এই ভ্রাতৃত্ববোধ আমরা
সমাজ ব্যবস্থার কনসেপ্ট, মূল ভিত্তি, এটাই মূল ধারণা। একটা ভ্রাতৃত্ববোধ আর একটা ন্যায়, জাস্টিস। কোন এমন কাজ হইত না যে কাজ দ্বারা এই ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরত। যদি আপনার কোনো কাজে ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরে, আপনি জিন্দার নাই। আমরা এই জিনিসগুলো বুঝি না। আমরা সমাজের মধ্যে অহরহ এমন কাজ করি আর যে কাজ দ্বারা আমরা ইসলামিক ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল ধরে। এই ফাটল যত জিনিসে ধরে প্রত্যেকটা জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অন্য রূপে তারা অনুমান লাগাই নিষিদ্ধ, অন্যর বিপদ করা নিষিদ্ধ, অন্যর দোষ তালাশ করা নিষিদ্ধ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমাইতরা আল মুসলিম ওয়া আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, এক মুসলমানে আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ইসলামের ডেফিনেশন, যদি কোনো মুসলমানের জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, আল্লাহ তাআলার কাছে সে মুসলমান না। লা ইয়াজলিমুহু, কোনো মুসলমান এর উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াকযুলহু, কারোর লজ্জিত করতে পারতো না। ওয়ালা ইয়াকুলহু, কারোর খিয়ানত করতে পারতো না। এগুলা তো হাদিস, ওগুলো আমি পরিবার কথা কইছি। ওগুলো যদি আমরা পড়তাম, আমরা দ্বীন বুঝতাম না, ইসলাম বুঝতাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন যে আমরা পারস্পরিক সম্পর্কে ঠিক রাখা, এটা যেভাবে নামাজের সওয়াব, যেভাবে রোজার সওয়াব, যেভাবে যাকাতের সদকার সওয়াব, ঠিক সেইভাবে বড় সওয়াবের কাজ হইল সমাজের মধ্যে একটা পিস এবং আপনার ভ্রাতৃত্ববোধ মেইনটেইন করা। ইসলাহু যাতিল বাইন ওয়া ফাসাদু যাতিল বাইন হিয়াল হালিকা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়া এটা একটা ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক মানে কিতা ধ্বংস করে? ইন্নাহা তাহলিকুদ দ্বীন, এটা দ্বীনকে ধ্বংস করে। যদি আপনি সমাজের মধ্যে ঝগড়া লাগাই, বিবাদ লাগাই, ঝগড়া করেন, এটার অর্থ কিটা আপনার মধ্যে দ্বীনদারি নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিয়েছেন আপনাদের লা তাহাসাদু। আমিও পুরো হাদিস পড়ার কথা আমিও কারণে বলছি। আল্লাহ রাসূলের নির্দেশ এগুলা, শিক্ষা এগুলা, যেগুলো আমরা দ্বীনের অংশ আমরা বুঝি না। লা তাহাসাদু, তুমি তাই এসব অন্যর লোকে হিংসা করিও না। কোন কারণের কথার ভিতরে হিংসা আইতো না, বিদ্বেষ আইতো না। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, একে অন্যর পিছে পড়িও না, একে অন্যর লোকে বিদ্বেষ করিও না। কোন ইবাদাতুল্লাহ, ওয়ালা আল্লাহর বান্দা হও, তুমি তাই ভাই ভাই হইও না। মানুষের প্রতি নফরত রইত না, বিদ্বেষ রইত না, মানুষের প্রতি মায়া মহব্বত রইত, ভালোবাসা রইত, মানুষের শুভকামনা রইত। আর দ্বীন নাসিহা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমাইতরা দ্বীন অর্থ হইল অন্যের শুভকামনা করার নাম, অন্যের ভালাই চাওয়ার নাম। আপনি অন্যের ভালাই চাইতেন, অন্যের প্রতি আপনি চাইতেও পারতেন না যদি আপনার ভিতরে দ্বীন থাকে। আপনি যদি অন্যের প্রতি পৌঁছাইতে চান, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমাইতা মান দারাল্লাহু বি, যে অন্যের প্রতি পৌঁছানোর চেষ্টা করব, আল্লাহ তাআলা তারে প্রতি পৌঁছাইবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমাইতা মান শাক্কা আল্লাহু আলাইহি, যে অন্যের কষ্টের মাঝে ডালিব। আমরা কত মানুষ একে অন্যের খালি কষ্টের মাঝে ডালতাম চাই, বিপদও ডালতাম চাই। আল্লাহ তাআলা ফরমাইতরা তুমি অন্যের বিপদ ডালাই, আল্লাহ তোমার বিপদ ডালিবা। আমরা জীবন কিভাবে হইতো? একে অন্যের লোকে সহযোগিতা করিয়া জীবন অতিবাহিত হইতো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দারে অত সময় সাহায্য করবা যত সময় আপনি অন্যের সাহায্য করতে থাকবা। আপনি সহযোগী বনুন, আপনি অন্যের সহায়ক হন, আপনি অন্যের সাহায্য করুন, আল্লাহ তাআলা আপনার সাহায্য করবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আপনি জমিনের মানুষের উপরে দয়া করুন, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন। এই কোয়ালিটি ওগুলার নাম হইল ইসলাম, ওগুলার নাম হইল দ্বীন। যদি এইগুলা থাকে না, আপনার মধ্যে দ্বীন নাই। আল্লাহ তাআলা দ্বীনদারি শুধু আপনার তকি দিয়া দ্বীনদারি আল্লাহ তাআলা প্রমাণিত করতে নাই, নম্বর কুর্তা দিয়ে আল্লাহ তাআলা দ্বীনদারি প্রমাণিত করতে নাই। আল্লাহ তাআলা আপনার অন্তর দেখবা, আপনার মানসিকতা দেখবা, আপনার আমল কাসরত দেখবা, আপনার আখলাক দেখবা, আপনার চরিত্র দেখবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমাদের মধ্যে উত্তম চরিত্র পরিপূর্ণ মুমিন সেই যার চরিত্র উত্তম। উত্তম চরিত্র ছাড়া, উত্তম আখলাক ছাড়া আপনার ঈমান পরিপূর্ণ নয়।
আমার দুস্থ বল আমরা ইসলাম এবং দিনের এই অংশ একবারে ছাড়িয়েছি আমরা দিনও বুঝি না দিনের টাকা যায় এগুলোও বুঝি না জানি না আমরা কোন গুমর মধ্যে আছি আমরা দুষ্ট বল শুরু আমি বলছিলাম নিজের সংশোধন করার চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সংশোধন করার লাগি ও সামনে বড় মুবারক মাস রমজানুল মুবারক বিষয় এই রমজানুল মুবারক মাস আমরা সুন্দরভাবে কাটাইবা আর নিজের সংশোধন করার চেষ্টা করবা আমরা যেটা বলি আমরা খালি খালি দোয়া লইতাম আর ওই দোয়া লইয়া কোনো কিছু হইতে পারে প্রথমে নিজরে বদলাইতে লাগে আউরে খালি দোয়া লইলা সবাই গরত আইলা সবাই কদর আইলা ও ঈদের দিন মসজিদে গেলা খালি দোয়া লইলা আমি করলা এটা করিয়া কোনো পরিবর্তন আইতো না নিজের উপরে মেহনত করো নিজের মধ্যে চেঞ্জিং আনো এবং দোয়া কিভাবে করতে লাগে ওখানে বুঝো রমজানুল মুবারক সময় আমার শেষ হয়ে যায় একবারে সংক্ষেপে করিয়া আমার মাথাটা এই আজান হয়ে যাইব রমজানুল মুবারক কোন সময় আউরি কাটাইবা না আল্লাহ তাআলা দিছর মহান চিন্তা করে যে আমরা গুনাহগার হলে আল্লাহ তাআলা পবিত্র বানাইবার লাগে রমজানুল মুবারক অগণিত অসংখ্য রহমত বর্ষণ করে মাগফিরাত বর্ষণ করে অসংখ্য অগণিত বান্দা করে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয় আমরা চেষ্টা রইতো যে আমরা সেই রহমত পাইতাম এই মাগফিরাত পাইতাম আমরাও জাহান্নাম থেকে মুক্তি পাইতাম এটা চিন্তা করা লাগবো শুরু করতাম প্রত্যাবর্তন আল্লাহর দিকে ফিরিয়ে আসা লাগবো নিজের জীবনের গুনার হাত ছাড়ি দেয় হারাম কাজ ছাড়ি দেয় কতগুলা ভুল আছে তওবা করো নিজের সংশোধন করো আর এই রমজানুল মুবারক ওসিলায় নিজের সঠিক রাস্তা ধরে যায় পাঁচক নামাজের পাবন্দ হয়ে যায় নফল ইবাদত করো ইফতার করো ইফতার করিয়া মাগরিবের নামাজ জামাতের সাথে ইয়া করো 10-15 মিনিট ওয়েট করা হয় রমজানুল মুবারক 10-15 মিনিট পরে মাগরিবের নামাজ পড়া হয় ইফতার করিয়া মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ো ইফতার ঠিক আটকানো দোয়া করো এই সময় দোয়া কবুল হয় ইফতার টাইম হয়ে গেছে লোকমান ওয়ারাত মুহূর্তে আপনি একটা করে দোয়া করো তারাবির নামাজ শওকর সাথে পড়ো ইলানা বাকি তারাবি পড়িতাম যেন লগালো করে পড়িতাম এই মিজাজ ছাড়ো কুরআন রকমান এটা স্পিডে তারাবি পড়া কুরআন রকমান এই মিজাজ ছাড়ো আমরা মুফাদ ইকরামুল উপরে প্রেসার দেই ইমাম সাহেবের উপরে প্রেসার দেই লগালো নামাজ শেষ হইতো এটা আমরা ভুল আপনি ওখান করে ইমাম সাহেবের রাস্তে দিয়ে নামাজ পড়ো আমরা এই আল্লাহর লাগি হক বেদ্দা বানাইতাম আল্লাহর কারণে আমরা পাও খুলাইতাম ওখান পড়ো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পেরের মানুষ এক তাড়াতাড়ি বের করে দিলেন আমরা তো 20 রাকাতে এক তারা করিয়া বলো মুফাদ ইকরামুল কই রাস্তে দিয়ে নামাজ পড়ো বেশ সময় লাগে না 1 ঘন্টা 20 মিনিটে আস্তে ধীরে পড়লে সব নামাজ পড়ে যায় বৃদ্ধ মানুষ মিলে বুঝা নামাজ পড়িতে পারবে কোনো অসুবিধা নাই সব কানুন সব না হইলে আপনার কোরআনের প্রতি আবেগ না থাকলে ঈমান তো পরিপূর্ণ নয় আমরা বাকি দেওয়ার থাকি আল্লাহ তাআলার ভোগার থাকি যখন সেহরির সময় উঠবা 1 মিনিট শেষ করে দেয়া বন্ধ হয়ে গেছে সেহরির সময় যখন উঠবা সারা বছর তো তাহাজ্জুদ পড়িতে পারতা না মুবারক সময় আল্লাহ তাআলা এটা কই কেউ মাফ চাইলে ওরা থাকলে মাফি চাও আমি মাফ করিয়া দেব সেই সময় উঠিয়া অন্তত 2 রাকাত মিনিমাম তাহাজ্জুদের নামাজ পড়ো সারা বছর পারতা না রমজানও প্রত্যেক দিন মিনিমাম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো বেশ পড়িলে আরো ভালো আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া গররে সুনাত বইয়া কান্দারির মাঝে আর উঠাইয়া 5 মিনিট আল্লাহর কাছে নিজের দিলটা কই আল্লাহর কাছে কান্দই নিজের সংশোধন করার লাগি দোয়া করো ও দোয়াগুলো আসল দোয়া একলা এক গররের ভিতরে কান্দারি কোনো জায়গা বইয়া আল্লাহর সামনে হাত উঠাইয়া যে আপনি কান্দিবা আল্লাহর কাছে দিলটা বইবা ওটা আসল দোয়া এই দোয়া করার সময় আর তাইরে করিয়া ফজরের নামাজ জামাতের সাথে গিয়া পড়িবা একলা আনা পড়িয়া ঘুমাই যাইবা না বা একলা পড়িয়া ঘুমাইবা না যদি কোনো উজর না থাকে বৃদ্ধ না হয় মেঘ না থাকে বেমারি না হয় তাহলে মসজিদ হইয়া জামাতের সাথে নামাজ পড়িয়া আপনি আপনার নামাজে পরিপূর্ণ করবা আর রমজানুল মুবারক সময় অপচয় করবা না বিপদ থাকি বাঁচিবা হিংসা বিদ্বেষ থাকি বাঁচিবা দুশ্মনী শত্রুতা থাকি বাঁচিবা নিজের সংশোধন করার চেষ্টা করবা